আসসালামু আলাইকুম। আপনার বিসিএস প্রিলির প্রস্তুতি এবং বাংলার প্রস্তুতিকে আরো বেশি শক্তিশালী করার জন্য লাল নীল দীপাবলি থেকে গুরুত্বপূর্ণ সব বাছাইকৃত প্রশ্ন নিয়ে আজকের এই আয়োজন। বিসিএস 365 যদি আপনি একদমই নতুন হয়ে থাকেন তাহলে বিসিএস 365 লিখে সার্চ দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর দেখে নিন আপনার গুরুত্বপূর্ণ 50টি ভিডিও এবং প্রতিদিন পাচ্ছেন আপনি একটি করে ভিডিও। সো অনেকেরই সময় থাকে না লাল নীল দীপাবলিটা পড়ার। সো আমরা এখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আজকে আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন শুরু করি। কোন শতকে মুসলমানরা বাংলায় আসে? মুসলমানরা বাংলায় আসে 13 শতকে, 1200 সাল থেকে 1207 সালের মধ্যে। মুসলমানরা কাকে পরাজিত করে বাংলায় আসে? লক্ষণ সেনকে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কার রচনা? বড়ু চণ্ডীদাস। কত সালে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য উদ্ধার করা হয়? 1909 সালে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোন জায়গা থেকে উদ্ধার করা হয়? বাঁকুড়ার এক গোয়ালঘর থেকে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে উদ্ধার করেন? শ্রী বসন্তরঞ্জন রায় দিব্যবল্লভ। বাংলা ভাষার প্রথম মহাকবি কে? বড়ু চণ্ডীদাস। দেবতাদের কাছে মঙ্গল কামনা করা হয় কোন কাব্যে? মঙ্গল কাব্যে। কত সময় ধরে মঙ্গল কাব্য রচিত হয়? প্রায় 500 বছর। মনসা মঙ্গল কাব্যের কবিগণের নাম। মনসা মঙ্গল কাব্যের কবিগুলোর নামগুলো ছিল এরকম: হরিদত্ত, নারায়ণ দেব, বিজয় গুপ্ত, বিপ্রদাস। চণ্ডীমঙ্গলের কবিগুলোর নাম ছিল এরকম: মানিক দত্ত, দ্বিজ মাধব, মুকুন্দরাম চক্রবর্তী, দ্বিজ রামদেব, ভারতচন্দ্র রায়গুণাকর। মঙ্গল কাব্যকে অপাঠ্য বলেছেন আধুনিক কোন কবি? বা পাঠের উপযোগী নয় এরকম বলেছেন সুধীন্দ্রনাথ দত্ত। চণ্ডীমঙ্গল কাব্যের দুইজন সেরা কবি কে ছিলেন? একজন ছিলেন ভারতচন্দ্র রায়গুণাকর, আরেকজন ছিলেন মুকুন্দরাম চক্রবর্তী। ধর্মমঙ্গল কাব্যের কবিগণের নামগুলো এরকম ছিল: ময়ূর ভট্ট। আপনারা মনে করেন না যে এই ইনফরমেশনগুলো একটু কঠিন মনে হচ্ছে সেজন্য ইম্পর্টেন্ট না, খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। এবং এখান থেকে বিভিন্ন প্রশ্নই চলে আসে। লাল নীল দীপাবলি অনেকেই চিন্তা করেন যে এটা না পড়লে আপনার প্রিপারেশনটা অসম্পূর্ণ থেকে যাবে, সেই জন্যই এই আয়োজনটা করা হয়েছে। মানিকরাম এরা ছিলেন ধর্মমঙ্গল কাব্যের। আরো আছে রূপরাম, সীতারাম, ঘনরাম। তাহলে ধর্মমঙ্গল কাব্যের কবিগুলো হচ্ছে ময়ূর ভট্ট, মানিকরাম, রূপরাম, সীতারাম, ঘনরাম। মনসামঙ্গল কাব্যের দুজন সেরা কবি হলেন বিজয়গুপ্ত ও বংশীদাস। কালকেতু ফুল্লরা কিসের কাহিনী? কালকেতু ফুল্লরা ছিল চণ্ডীমঙ্গলের কাহিনী। ধনপতি লহনা কিসের কাহিনী? চণ্ডীমঙ্গলের। কালকেতু ফুল্লরার স্বর্গীয় নাম কি ছিল? নীলাম্বর ও ছায়া। স্বর্ণঘোদিকা, স্বর্ণঘোদিকা বলতে কি বোঝায়? এটা ছিল একটি গুইসাপ। স্বর্ণঘোদিকার বেশে কে মর্তে আসে? দেবী চণ্ডী। মধ্যযুগের বলিষ্ঠ আত্মবিশ্বাসী প্রতিবাদী পুরুষ কে? চাঁদ সওদাগর। সনকা কার স্ত্রী? সনকা চাঁদ সওদাগরের স্ত্রী। সনকা কার পূজা করত? দেবী চণ্ডীর পূজা করত। চাঁদ সওদাগর কতদিন গড়হারা ছিলেন?
12 বছর। লক্ষিন্দর কার পুত্র এবং কার স্বামী ছিলেন? লক্ষিন্দর চাঁদ সওদাগরের পুত্র ছিলেন এবং স্বামী ছিলেন সনকা বেহুলার। বেহুলার বাড়ি কই ছিল বা কোথায় ছিল? উজানিনগর। স্বর্গের ধোপানির নাম কি? স্বর্গের ধোপানির নাম হচ্ছে নেতা। কবি কঙ্কন কার উপাধি ছিল? মুকুন্দরাম চক্রবর্তী। তিনি কোথাকার কবি ছিলেন? তিনি সিলিমবাজ শহরের গোপীনাথ তালুকের দামুন্না গ্রামে ছিলেন। সিলিমবাজ শহরের গোপীনাথ তালুকের দামুন্না গ্রামে। মধ্যযুগের নির্বিকার নিরাবেগ কবি কে ছিলেন? যাকে নির্বিকার এবং নিরাবেগ কবি বলা হয় তার নাম হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী। মুরারি শীল, বারুদত্ত, কলিঙ্গের রাজা কিসের চরিত্র? চণ্ডীমঙ্গলের চরিত্র। দেবী অন্নদা কার খেয়া নৌকায় নদী পার হয়? ঈশ্বরী পাটনি। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, দেবী অন্নদার কাছে এটি কার প্রার্থনা? ঈশ্বর পাটনির। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এটি কার রচনা? এটি ভারতচন্দ্র রায় গুণাকরের রচনা। ভারতচন্দ্র রায় গুণাকর জন্মগ্রহণ করেন বর্ধমানের পেরবসন্তপুর বা পান্ডুয়া গ্রামে, বর্তমানের হাওড়া। আনুমানিক 1712 সালে জন্মগ্রহণ করেছিলেন। ভারতচন্দ্র রায় গুণাকর কোন রাজসভার কবি ছিলেন? নবদ্বীপের। ভারতচন্দ্রকে রায় গুণাকর উপাধি দেন কে? নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র। ভারতচন্দ্র রায় গুণাকরের বিখ্যাত কাব্য কোনটি যা 200 বছর ধরে আলোড়ন জাগিয়ে যাচ্ছে? বিদ্যাসুন্দর। ভারতচন্দ্র রায় গুণাকর রচিত অন্নদামঙ্গল কাব্যের কয়টি ভাগ? অন্নদামঙ্গল কাব্যের 3টি ভাগ, আর সেই ভাগগুলো হচ্ছে অন্নদামঙ্গল, বিদ্যাসুন্দর, ভবানন্দ মানসিং কাহিনী। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন অথবা নগর পুরিলে কি দেবালয় এড়ায়, এই রচনাগুলো ছিল ভারতচন্দ্র রায় গুণাকরের। শ্রী চৈতন্যদেবের জীবনকাল হচ্ছে 1486 থেকে 1533 সাল। শ্রী চৈতন্যদেব কোন ধর্ম প্রচার করেন? বৈষ্ণব ধর্ম প্রচারক। বৈষ্ণব কবিতার 4 মহাকবির নাম ছিল বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস। দেখেন 3 জনই আছে দাস, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস, আরেকজন বিদ্যাপতি। মধ্যযুগের কবিতায় কি প্রকাশ পেত? মধ্যযুগের কবিতার মূল বিষয় ছিল ধর্ম। রাধা ও কৃষ্ণ কিসের প্রতীক? এরা ছিল মানবাত্মা ও পরমাত্মার প্রতীক। বৈষ্ণবদের মতে রস কত প্রকার? বৈষ্ণবদের মতে রস হচ্ছে 5 প্রকার, আর সেগুলো হচ্ছে শান্ত, দাস্য, বাৎসল্য, সখ্য, মধুর। রবীন্দ্রনাথ যদি মধ্যযুগে জন্মাতেন তাহলে তিনি কি হয়ে জন্মগ্রহণ করতেন? বৈষ্ণব কবি। মধ্যযুগের কোন ভাষায় রবীন্দ্রনাথ কবিতা রচনা করেছেন? ব্রজবুলি ভাষায়। ব্রজবুলি ভাষায় রচিত রবীন্দ্রনাথের রচনা হচ্ছে ভানুসিংহের পদাবলী। বিদ্যাপতি কোন রাজ্যের সভাকবি ছিলেন? রাজা শিব সিংহের রাজধানী মিথিলার সভাকবি ছিলেন। বিদ্যাপতির কি কি উপাধি ছিল? বিদ্যাপতির উপাধি ছিল কবি কণ্ঠহার, মৈথিলী কুকিল, অভিনব জয়দেব, নবকবি শেখর।
তাহলে বিদ্যাপতির উপাধি ছিল কবি কণ্ঠহার, মৈথিলী কোকিল, অভিনব জয়দেব, নবকবি শেখর। বাংলা সাহিত্যের মধ্যযুগে কোন সমস্যাটি বিদ্যমান? চণ্ডীদাস সমস্যা। বাংলা ভাষায় একটি কবিতাও না লিখে বাংলা ভাষায় কবি হয়ে আছেন বিদ্যাপতি। এক অক্ষর কবিতাও না লিখে বাংলা সাহিত্যের একটা ইতিহাস দখল করে আছেন শ্রী চৈতন্যদেব। শ্রী চৈতন্যদেবের জীবনকাল হচ্ছে 1486 থেকে 1533। বারবার আসছে, আপনারা একটু রিভাইজ করে নিচ্ছেন। চৈতন্যদেবের জন্মস্থান এবং মৃত্যুস্থান হলো, চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন নবদ্বীপে এবং মৃত্যুবরণ করেছিলেন পুরীতে। চৈতন্যদেবের আসল নাম ছিল বিশ্বম্বর এবং ডাকনাম ছিল নিমাই। চৈতন্যদেবের জীবনী হিসেবে সবচেয়ে বিখ্যাত রচনা হচ্ছে চৈতন্য চরিত্রামৃত। সীতাচরিত কার লেখা? সীতাচরিত লেখা লোকনাথ দাশের। জার্মান ভাষায় বাইবেল অনুবাদ রচনা করেছিলেন কে? মার্টিন লুথার। মহাভারত ও রামায়ণ কে লেখেন? মহাভারত লিখেছিলেন বাল্মীকি, রামায়ণ লিখেছিলেন বেদব্যাস। মহাভারত ও রামায়ণ বাংলায় কারা অনুবাদ করেন? মহাভারত অনুবাদ করেছিলেন কাশিরাম দাস আর রামায়ণ কীর্তিবাস। পরাগল খান। পরাগল খান কাকে দিয়ে আংশিকভাবে মহাভারত রচনা করান? গোবিন্দ পরমেশ্বরকে দিয়ে। পরাগল খানের ছেলের নাম হচ্ছে ছুটি খান। মালাধর বসুর রচনা কোনটি? মালাধর বসু রচনা করেছিলেন শ্রীকৃষ্ণ বিজয়। শ্রীকৃষ্ণ বিজয়ের অপর নাম ছিল ভগবত। পুরস্কার কার কবিতা? রবীন্দ্রনাথ ঠাকুরের। কীর্তিবাসের জন্মস্থান হচ্ছে নদিয়ার ফুলিয়া গ্রামে। কাশিরাম কোন সময়ের মধ্যে মহাভারত রচনা করেন? 1602 থেকে 1610 সালের মধ্যে। লক্ষণ সেন কোন অঞ্চলের রাজা ছিলেন? নবদ্বীপের। বাংলা ভাষায় প্রথম মুসলমান কবি কে ছিলেন? শাহ মোহাম্মদ সগীর। তিনি কোন রাজত্বকালে কাব্য রচনা করেন এবং কাব্যটার নাম কি? তিনি সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে কাব্য রচনা করেছিলেন। আর শাহ মোহাম্মদ সগীরের বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে ইউসুফ জুলেখা। হানিফা ও কয়রাপরী কার রচনা? হানিফা ও কয়রাপরী লিখেছেন সাবিরিদ খান। কারা ফরাসি ভাষায় ইউসুফ জুলেখা রচনা করেন? ফেরদৌসী ও জামি। লাইলি মজনু বাংলা অনুবাদ করেন কে? উজির বাহরাম খান। রসুল বিজয় ও বিদ্যাসুন্দর কার রচনা? সাবিরিদ খান। ষোড়শ শতকের মধুমালতী কার লেখা? মুহাম্মদ কবির। নসিহতনামা কার রচনা? আফজল আলী। আব্দুল হাকিমের 8টি কাব্যের মধ্যে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ কাব্যগুলো হলো ইউসুফ জুলেখা, নূরনামা, কারবালা, শহরনামা। সৈয়দ সুলতানের রচনাগুলো হচ্ছে নবীবংশ। সৈয়দ সুলতান খুব গুরুত্বপূর্ণ একজন লেখক ছিলেন এবং তার গুরুত্বপূর্ণ রচনাগুলো হচ্ছে নবীবংশ, শবে মিরাজ, রসুল বিজয়, উফাতে রসুল, জয়কুম রাজার লড়াই এবং ইবলিশনামা। জ্ঞান চৌত্রিশাও ছিল সৈয়দ সুলতানের রচনা। জ্ঞান প্রদীপ, জ্ঞান চৌত্রিশা, জ্ঞান প্রদীপ। তাহলে
সৈয়দ সুলতান লিখেছিলেন নবী বংশ, শবে মিরাজ, রসুল বিজয়, উফাতে রসুল, রসুল বিজয়, উফাতে রসুল এবং জয়কুম রাজার লড়াই। ওই দিক দিয়ে হচ্ছে ইবলিশ নামা, জ্ঞান চৌত্রিশা আর জ্ঞান প্রদীপ, চৌত্রিশা ও প্রদীপ, জ্ঞান চৌত্রিশা, জ্ঞান প্রদীপ, সৈয়দ সুলতানের রচনা। যেসব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। এটি কোন কাব্যের অন্তর্গত? এটি ছিল নূরনামা কাব্যের অন্তর্গত। আরাকান রাজ্যের সভাকবি কারা? আরাকান রাজ্যের সভাকবি ছিলেন আলাউল, কুরেশি মাগন ঠাকুর, কাজী দৌলত। এই তিনজন ছিলেন আরাকান রাজ্যের সভাকবি, আলাউল, মাগন ঠাকুর, কাজী দৌলত। আরাকান রাজ্যের শ্রেষ্ঠ কবি হচ্ছেন আলাউল। কুরেশি মাগন ঠাকুর কাকে আশ্রয় দিয়েছিলেন? আলাউলকে। কুরেশি মাগন ঠাকুরের রচনা হচ্ছে চন্দ্রাবতী। আলাউল কোন শতকের কবি? আলাউল ছিলেন সপ্তদশ শতকের কবি। আলাউলের শ্রেষ্ঠ কাব্য হচ্ছে পদ্মাবতী। মাগন ঠাকুরের অনুরোধে আলাউল কোনটি অনুবাদ করেন? পদ্মাবতী। সেকান্দারনামা ও হপ্তপয়করের মূল লেখক আমরা আগেও দেখেছিলাম যে কবি নিজামী। প্রাচীন হিন্দি ভাষার মহাকবি হচ্ছেন মালিক মোহাম্মদ জায়সি। মিথিলার রাজা বিদ্যাপতিকে কোন উপাধি দেন? কবি কণ্ঠহার। সংস্কৃত ভাষায় রচিত পুরুষ পরীক্ষা কার রচনা? বিদ্যাপতির রচনা পুরুষ পরীক্ষা। চৈতন্য চরিত্রামৃত কার লেখা? চৈতন্য চরিত্রামৃত লেখা হচ্ছে কৃষ্ণদাস কবিরাজের। হ্যাঁ বন্ধুরা, আপনারা ছিলেন BCS 365 এর সাথে। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে কমেন্টসে জানিয়ে দিন নেক্সটে আপনাকে কোন ভিডিওগুলো আপনাকে দিতে হবে বা কোন টিউটোরিয়ালগুলো আমরা বানাবো। সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করে দিন আপনার প্রিয় বন্ধুর কাছে, যাতে তারাও এই সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে পারে, নিতে পারে একটি BCS এর সাবলীল প্রস্তুতি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।